লক্ষ নবী আকসা মসজিদে আমার নূর নবীকে স্বাগতম বলি। খেয়াল করেন, গজল গাওয়ার উদ্দেশ্য না, আপনাদের উত্তর আসবে। লক্ষ নবী আকসা মসজিদে আমার নূর নবীকে স্বাগতম বলে। ইমাম হলেন আল্লাহর হাবিব। খেয়াল করেন, ইমাম হলেন আল্লাহর হাবিব, সবে নবী মুসলিমান। বলেন নবী কয়জন? এখন একজনই আছেন না? ঘুম ধরছে মনে ভালো করে, ঘুম তাড়াইতে হবে, একজন না। আমার বন্ধুরা গভীর একটুকুন খেয়াল করে আলোচনা শুনলেন, কাজে লাগবে। কোরআন হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আমার আগের বক্তা, আমার শ্রদ্ধেয়, তিনি ইঙ্গিত করে বলেছেন ঈমানের কথা আমার কাছে একটু রেখে গেছেন, আমি যেন বলি। খেয়াল আছে না? আমি সেই দিকে তাকিয়ে আমি কোরআন আয়াত তেলাওয়াত করেছি। গভীর লক্ষণে বাবা ১,০০,০০০ পয়গম্বর, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই নবী। বলেন সবাই কি? আদম নবী তিনি নবী, মুসা নবী তিনি নবী, ইদ্রিস নবী তিনি নবী, ঈসা নবী তিনি নবী, ইউনূস নবী তিনি নবী, ইসমাঈল নবী তিনি নবী। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকলকে আল্লাহ নবী বানালেন। ঠিক কিনা বলেন? সকলকে আল্লাহ নবী বানালেন। আমার আল্লাহ দিতে বলে পৃথিবীর মানুষ সকলকে নবী বানানোর পরে আমার দোস্ত, আমার বন্ধু, তোমাদের নবী আমার হাবিবুল্লাহ শুধু নবী নয়, তিনি আমার কাছে হাবিবুল্লাহ। এবার জানতে চাই, বলেন হাবিবুল্লাহ কয়জন? জোরে বলেন হাবিবুল্লাহ কয়জন? মহব্বত নিয়ে বলেন হাবিবুল্লাহ কয়জন? নবী ১,৭৫,২,২৪,০০০ নবী। নবী সকলে নবী, আমার নবী শুধু নবী নয়, আমাদের নবী আল্লাহর দরবারে একমাত্র হাবিবুল্লাহ। কথা বলেন ঠিক নেবে? ঠিক। নবীর দাম বেশি না হাবিবুল্লাহর দাম বেশি? নবীর উম্মতের দাম বেশি না হাবিবুল্লাহর উম্মতের দাম বেশি? এখন তো তত্ত্বাবধায়ক সরকার, কয়েক মাস আগে আপনারা এমপির লোক ছিলেন না মন্ত্রীর লোক ছিলেন এই এলাকা? বাজার বুঝতে পেরেছি, জিনিসটা আমি ডেকে এনেছি, এই জন্য এনেছি। রহিম উনি মন্ত্রী না এমপি? তাহলে আপনারা কিসের লোক ছিলেন? এমপির লোক। এমপির লোকের পাওয়ার বেশি না মন্ত্রীর লোকের পাওয়ার বেশি? আপনাদের চাইতে আমার পাওয়ার বেশি ছিল, তার কারণ আমার এলাকায় ছিল এলজিআরডি মন্ত্রী। পাওয়ার বেশি না কম? আপনার এলাকার রাস্তা বানানোর জন্য আমগোহের কাছে যাইতে লাগবে, ঠিক কিনা বলেন? কেন বললাম বাজার? চায়ের দোকানে বসে কয় জানি আমার চাচাতো বোনের মামা শ্বশুর হলো এমপি, আমার চাচাতো বোনের মামা শ্বশুর হলো মন্ত্রী, আমার পাওয়ার কম নাকি? ঠিক কিনা বলেন? আবার জানতে চাই, নবীর উম্মতের পাওয়ার বেশি না হাবিবুল্লাহর উম্মতের পাওয়ার বেশি?
এবার চিৎকার করে সকলে আওয়াজ দিয়ে বলবেন, আমরা কি নবীর উম্মত না হাবিবুল্লাহর উম্মত? এবার জানতে চাই, মুসা নবীর উম্মতের পাওয়ার বেশি না আমাদের পাওয়ার বেশি? আল্লাহ দিকে বলেন, জগৎবাসী শোনো শোনো, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর, ওরাও গুনাহ করেছে, ওরাও নেকের কাজ করেছে, ঠিক কিনা বলেন? ওরা যখন গুনার নিয়ত করত, নিয়ত ছাড়া কিছু হয় নাকি? আল্লাহর নবী হাদিস প্রমাণ বয়ান করেছেন বুখারী শরীফে। ইমাম ইসমাইল, আবু ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের একবারে প্রথম নম্বর হাদিসটা আনলেন, ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়ত ছাড়া কিছুই হয় না। যেমন কর্ম তেমন ফল। আমার নোয়াখালী কুমিল্লায় বলে নিয়ত আন্না বরকত, যেমন নিয়ত তেমন কি বরকত, যেমন নিয়ত করবেন তেমন ফল পাইবেন। আমার বন্ধুরা, বাবারা, একটা গাছের পাতাও লড়ে না বাতাস ছাড়া, ঠিক কিনা বলেন? নিয়ত ছাড়া কিছুই হয় না। বন্ধুরা আমার, আপনি হজ করতে গেলেও নিয়ত লাগবে, মক্কা মদিনায় গেলেও নিয়ত লাগবে, শাহজালাল মাজারে যাইলেও নিয়ত লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? নিয়ত ছাড়া কিচ্ছু হয় না। আল্লাহ দিকে বলেন, পৃথিবীর মানুষ শোনো, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর উম্মতরা গুনার কাজ করেছে। গুনার কাজ করার আগে নিয়ত করেছে, ইচ্ছে করেছে। গুনাহটা করবে বিকাল বেলায়, সকাল বেলা নিয়ত করে, এরকম গুনাহ আছে না নাই? আছে না? রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলো এই নারকেল গাছে প্রথম নারকেল পেকে আছে, সে নিয়ত করলো বিকাল বেলা রাত্রি বেলা আইসা এগুলি চুরি করব। দিনের বেলা নিয়ত করেছে, রাত্রি চুরি করেছে। এরকম কাজ হয় কি হয় না? আল্লাহ দিকে বলেন, পৃথিবীর মানুষ শোনো, আদম নবী থেকে শুরু করেন ঈসা নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর উম্মতরা এমন গুনার কাজ, এমন খারাপ কাজে নিয়ত করেছে। আমি যে কেরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা লিখার জন্য রেখে দিয়েছি, তারা একটু দেরি করে নাই, সাথে সাথে তাদের আমলনামায় গুনাহ লিখে ফেলেছে। আমার বন্ধুরা, বাবারা, আর আল্লাহ ডেকে কয়, ও কেরামান কাতিবিন, ও সম্মানিত দুইজন ফেরেশতা, এরা আমার হাবিবুল্লাহর উম্মত, এরা আমার বন্ধুর উম্মত। এরা সকালবেলা নিয়ত করেছে বিকেলবেলা গুনাহটা করবে, দুপুরবেলা নিয়ত করেছে রাত্রিবেলা গুনাহটা করবে, আজকে নিয়ত করেছে আগামী 10 দিন পরে গুনার কাজ করবেন। ও ফেরেশতা, লেখো না, লেখো না। তার কারণ এরা এখনো কাজটা, মাশাআল্লাহ, এখনো কাজটা কি করে নাই? করে নাই। অপেক্ষা কর। তার জন্য কিসের কারণে? নবীর উম্মত হওয়া। তাহলে আদম নবী, ঈসা নবী, মুসা নবীর উম্মতের চাইতে আমাদের দাম বেশি না কম? আল্লাহ দিতে বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলো আমার হাবিবুল্লাহর উম্মত, আমার বন্ধুর উম্মত, গুনাহটা করেই ফেলেছে, অপেক্ষা করলেই খোদা। তার কারণ আমি কোরআনে ওয়াদা করেছি, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ ওয়াদা করেছি, বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। গুনাহ করার পরে যদি তুমি একটু অনুশোচনা করো, যদি তুমি একটু তওবা করো, আর সেই তওবা যদি আমি কবুল করে নিই, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওলিরা মুরিদদেরকে নিয়ে তওবা করে কি করে না? করেন, তওবা করে কি করে না? আল্লাহর ওলির পবিত্র জবানের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয় কি হয় না?
বন্ধুগণে আমার, আল্লাহ দিতে বলুন ফেরেশতারা রে অপেক্ষা কর, এরা আমার বন্ধুর উম্মত, এরা আমার হাবিবুল্লাহর উম্মত, গুনাহ নিয়ত করেছে, গুনাহটা করেই ফেলেছে, অপেক্ষা কর, আমি তো ওয়াদা করেছি যদি নাসুয়ার মতন তওবা করে, অনুশোচনা করে, আমি তাদের আমলনামে গুনাহটা লাগবো না, অপেক্ষা করে, যদি তওবা করে ফেলে গুনাহ লেখার প্রয়োজন নাই। আবার দেখুন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর উম্মতারা নেকের কাজ করেছে, ভালো কাজ করেছে, নেকের কাজের জন্য নিয়ত করেছে। আল্লাহ কয় অপেক্ষা কর, সকালবেলা নিয়ত করেছে বিকেল বেলা ভালো কাজ করবে, এমনও হতে পারে বিকেল বেলা কাজটা করে নাই, কাজটা কি করে নাই। রাত রাত লেখিস না, আগে ভালো কাজটা করে নে, নেকটা করে নে, নেকের কাজ করার পরে আমলনামা লেখো। কিন্তু আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে, আল্লাহর দোস্তের উম্মত হওয়ার কারণে, আল্লাহর বন্ধুর উম্মত হওয়ার কারণে দেখেন আমাদের কি লাভ হলো, আমাদের কি সম্মান হলো, আমাদের কি মর্যাদা হলো। আল্লাহ তাই ফেরেশতারা রে আমার এটা হাবিব, আমার হাবিবুল্লাহর উম্মত, এরা আমার বন্ধুর উম্মত, এরা আমার দোস্তের উম্মত, এরা সকালবেলায় একটা নিয়ত করেছে ভালো কাজের নিয়ত, বিকেল বেলা করবে, 3 দিন পরে করবে, যারে যা এখনো তো কাজটা করে নাই, ভালো কাজের নিয়ত করার কারণে তাদের আমলনামায় 10টা নেক লিখে দাও। দলিল আমার আল্লাহ কোরআনে বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি ভালো কাজের নিয়ত করেন, ভালো কাজের নিয়তের প্রতিদান আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেয়। আর জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এবার বলুন আমরা আল্লাহর হাবিবের উম্মত, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুটা হাত তুলে দেখায়।